ওয়াল্লাহি বলছি, আল্লাহর কসম করে বলছি, এই জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে কত পরিমাণে যে রক্ত শোষণ করেছে, কত পরিমাণে যে রক্ত এই জমিনকে দিতে হয়েছে। আল্লাহর রাসূলের 52,000 সাহাবীকে শহীদ করা হয়েছে। আল্লাহর রাসূলের 2 আদরের নাতি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে শহীদ করা হয়েছে। এরপরে এই যে আমাদের বড় বড় যুদ্ধ, বদর, উহুদ, খন্দক, মুতার, এই যে খায়বার, এরকমের হাজারো যুদ্ধ, এই রোমদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, রোমান সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এবার পারস্য সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এই ভারত উপমহাদেশে এসে যুদ্ধ করেছে, আব্দুল কাসিম এসে যুদ্ধ করেছে। এভাবে যুদ্ধ করে আমাদেরকে একটা ইসলাম দিয়ে গেছেন। আর সেই ইসলাম আমার মা বোনেরা আমরা পেয়েছি, ঠিক কিনা? ইসলাম আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে। আমাদের জীবনে ইসলাম দিতে সাহাবায়ে কেরাম যে কত কিছু করেছেন, ওয়াল্লাহি বলছি, আপনি ইতিহাস পড়লে আপনি কান্না করে দিবেন। ইতিহাস পড়লে আপনি কান্না করে দিবেন। আমি মাঝে মাঝে একা একা কান্না করি ইতিহাস পড়ে, যে কত কষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে ইবনে হিশাম কিছুদিন আগে আমি নিয়েছি, সেখানে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবনে কি না করেছেন আমাদের ইসলামকে দেওয়ার জন্য। এই তায়েফের ময়দানে তিনি পৃথিবীর সব থেকে কষ্ট পেয়েছেন। তায়েফের ময়দানে তাকে ছোট ছোট বাচ্চারা, আল্লাহর রাসূল নূর আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি না হলে পুরো পৃথিবী সৃষ্টি হতো না, যিনি সৃষ্টি না হলে নক্ষত্ররাজি সৃষ্টি হতো না, কোনো ফেরেশতা, জমিন কিচ্ছু সৃষ্টি হতো না, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ছোট ছোট বাচ্চারা পাথর মেরেছে, পাগল বলেছে। আপনি জানেন, একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে যদি ছোট ছোট বাচ্চারা পাগল বলে, হাসাহাসি করে, তার হৃদয়ে কতটা আঘাত হয়। একটা মানুষকে পাথর মারলে সে যে ব্যথা না পায়, কথার দ্বারা তার থেকে বেশি ব্যথা পায়। কথা দিয়ে মানুষকে হত্যা করে দেওয়া যায়। কথার কষ্ট সহ্য না করতে পারে লক্ষ লক্ষ মানুষ আজকে এই পৃথিবী থেকে আত্মহত্যা করে বিদায় নিয়েছে, এরকম প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তায়েফের ময়দানে তিনি সব থেকে কষ্ট পেয়েছেন। কি জন্য কষ্ট পেয়েছেন? ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম আমাদেরকে দেওয়ার জন্য। এখন সেই ইসলাম আমরা পেয়েছি, আমরা সেই ইসলামের একটা অন্যতম বিষয় হলো পর্দা। সেই পর্দাটা আমরা মানছি না। এটা কেমন হলো? একটা ঘটনা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে যে এখনকার মেয়েরা কি করছে জানেন? এখনকার মুসলিম মেয়েরা হিজাব পরে, নিকাব পরে, আপনার দেখলে মনে হবে যে এর থেকে পর্দাশীল কোনো নারী, এর থেকে আল্লাহওয়ালা কোনো নারী, এর থেকে আল্লাহওয়ালা কোনো মেয়ে এই পৃথিবীর বুকে মনে হয় এখন জীবিত নাই। কিন্তু সেই মেয়েটা একটা হিন্দু ছেলের সাথে রিলেশন করছে। এই মেয়েটা তার ইজ্জত একটা হিন্দু ছেলের সাথে বিলিয়ে দিচ্ছে। ওয়াল্লাহি বলছি, আমাদের অঞ্চল হয়েছে, ঢাকা হয়েছে, পুরো বিশ্বে। যে কিছুদিন আগে আমার এক ছাত্র ভাই বলছে তাদের রংপুরে খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে মুসলিম মেয়েরা রিলেশন করে। আমার অঞ্চলে আমি দেখেছি, আমাদের কলাপাড়ায় নাজুর পটুয়াখালীতে আমি এই সংবাদে দেখেছি 4-5 দিন আগে, যে হিন্দু ছেলেদের সাথে রিলেশন করেছে, তার ইজ্জত বিলিয়ে দিয়েছে, তারপর তার গর্ভে একটা সন্তান এসেছে সেই হিন্দু ছেলেটা হিন্দু, মেয়েটা মুসলমান ঘরের। এই বাবা মায়ের দায় না? এটা এই বাবা মায়ের দায় না? বাবা, এই বাবা মা যদি ওই মেয়েটাকে সুন্দরভাবে শিক্ষা দিত তাহলে কি এটা করতে পারতো? আমাদের সমাজের দায়, আমাদের দায়। আমরা এই সমাজটাকে নষ্ট করে ফেলেছি, আমরা এই সমাজটাকে ধ্বংস করে ফেলেছি। এখন আমাদের মেয়েরা, এই যে কিছুদিন আগে শুনলাম যে একটা 13 বছরের বয়সের বাচ্চাকে, মেয়েকে সে একটা হিন্দু ধর্ষণ করেছে। কিন্তু আফসোস লাগে তখন যখন সেই মুসলমান হয়ে আপনি মূর্তি পাহারা দিতে যান, আপনি যখন সেই মুসলমান হয়ে এই মূর্তি রক্ষা করতে যান, মনে হয় কলিজাটা ফেটে যাচ্ছে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে তিনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, তিনি কি জানতেন আগুন থেকে আল্লাহ বাঁচাবে? ওয়াল্লাহি তিনি জানতেন না আগুন থেকে আল্লাহ বাঁচাবে তাকে। তিনি জানতেন তাকে আগুনে ফেলা হলে তিনি মরে যাবেন। আর আপনি বেঈমান হয়ে, মুনাফিক হয়ে, মুসলিম হয়ে, আল্লাহর রাসূলের দুশমন হয়ে আপনি মূর্তি পাহারা দিচ্ছেন। এটা বলতে চাই নাই ভাই, আবেগে বলে ফেলেছি, কেউ মনে করে কিছু করে নিয়েন না, মনে কিছু নিয়েন না ভাই, দয়া করে মাফ করে দিবেন। কিন্তু ওয়াল্লাহি বলছি, আমার আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোন নাফরমান, এমন কোন জেনারেশন আসে নাই তারা মনে হয় ভোটের জন্য মূর্তি পাহারা দিয়েছে, এমন কুফরি আল্লাহর সাথে করেছে। পীর সাহেব হুজুর কেবলা কিছুদিন আগে আমাদেরকে বলেছেন, তিনি সুন্দরভাবে সাজিয়ে না বললো, কিছুটা বলেছেন, আমরা বুঝতে পেরেছি যে কুফরি, শিরক করলে আল্লাহ সবকিছু মাফ করে দেবেন, শিরকের গুনাহ কোনোদিন মাফ করবেন না।
একটা মেয়ে চায় না তার স্বামী আর একটা বিবাহ করুক, আর আল্লাহ চাইবে তিনি আপনাকে খাওয়াচ্ছেন, তিনি আপনাকে দিচ্ছেন, তিনি আপনাকে সবকিছু দিচ্ছেন, আর আপনি তার সাথে শিরক করে তাকে আল্লাহ না মেনে তাকে পূর্ব না মেনে আরেকজনকে পূর্ব মানবেন, আর আপনি তাকে আবার উৎসাহ দেবেন, তাকে নিরাপত্তা দিবেন যে মানো, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানো। তাহলে সাহাবা ইকরাম ওই বদরের যুদ্ধে নিজেদের রক্ত বিলিয়ে দিতেন না, উহুদের যুদ্ধে নিজেদের রক্ত বিলিয়ে দিতেন না। এগুলো আমাদের বুঝতে হবে। ইসলাম ধ্বংস করে যারা, তাদেরকে চিহ্নিত করে, ইসলামের ভিতর ফেরকা যারা ঢুকেছে তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে বয়কট করে দিবেন সোজা। আমাদের আর কিছু করার নেই, আমরা তাদের থেকে ভিন্ন হয়ে যাব, আমরা তাদেরকে দূরে ঠেলে দিব। আমরা ইসলাম ব্যতীত আর কিছু চাই না, আমরা ইসলাম ব্যতীত আর কিছু চাই না। ইসলামের জন্য যা করতে হয় করবো। আসছিলাম পর্দার বিষয়ে। এখন নারীদের পর্দা বললাম, যা মোটামুটি বুঝেছেন যে নারীদের পর্দাটা পুরুষ তার নিজের দায়িত্বে নারীদের পর্দাটা করাবে, আর পুরুষেরও কিছু পর্দা আছে। পুরুষের পর্দা নাই, পুরুষের পর্দা হচ্ছে কি তার চক্ষুকে হেফাজত করা। আপনি একটা মেয়ে দেখেছেন, আপনি একটা পরনারী দেখেছেন, আপনি একটা মানুষকে দেখেছেন, কিন্তু সেই মানুষটার দিকে আপনি, সেই নারীটার দিকে আপনি তাকিয়ে থাকলেন, এটা আপনার পর্দার লঙ্ঘন। আপনি এক নজর আপনার চোখে পড়েছে, আপনি চোখ ঘুরিয়ে নেবেন, এটা হাদিস। আপনি এক নজর চোখ পড়েছেন, ঘুরিয়ে নেবেন, এটাই হলো আল্লাহ রাসূলের বিধান। আপনার পর্দা হচ্ছে আপনার নিজের এই যে সতরটাকে ঢেকে রাখবেন, ফরজ বিধানকে আপনি লঙ্ঘন করবেন না, ফরজ বিধানকে লঙ্ঘন করা যাবে না। নামাজ কয়টায় সময়? আচ্ছা যাই হোক, না ফরজ বিধানকে লঙ্ঘন করা যাবে না, পর নারীর সাথে কথা বলা যাবে না, পর নারীর থেকে নিজের চক্ষুকে নিজেকে হেফাজত রাখা, নিজেকে হেফাজত রাখাটাই হলো পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন যে পুরুষরা তোমরা নিজেদের চক্ষুকে, নিজেদের এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারলেই তোমরা সফল। তোমরা যদি নিজের চক্ষুকে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখতে পারো তাহলেই জানাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন যে একটা নারীর উপর যদি আমার চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার দেখায় কোনো ঝামেলা নাই, কিন্তু দ্বিতীয়বার দেখা যাবে না। দ্বিতীয়বার তোমার একবার চক্ষু পড়লে দ্বিতীয়বার তোমার চক্ষুকে নিয়ে সরিয়ে নিতে হবে। এটাই হলো পুরুষের পর্দা। আর অনেক পর্দা আছে, কিন্তু সময়ের আলোচনায় সময় শেষ, আলোচনা করতে পারছি না। কিন্তু এই যাই আলোচনা করেছি, যতটুকুই করেছি, সবকিছুই ইসলামের জন্য। এগুলো আমাদেরকে আল্লাহ পালন করার তৌফিক দান করুক। সাহাবায়ে কেরাম আমাদের জন্য কত কিছু করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23টা বছর কাটিয়ে দিয়েছেন। এই যে আমরা মাঝে মাঝে বলি, আমাদের একটা গজল আছে যে সিদ্দিক, ফারুক, ওসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলেতে আছে আল্লাহর পয়গাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার সিদ্দিক উপাধি, সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই চার খলিফা, তারা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। তাদের জমানা থেকে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকেই এই যে শিয়া, খারেজি, রাফিজি এই ফেরকাগুলোর উদ্ভব হয়েছে, তারা উঠেছে এখান থেকে। তারা আমাদেরকে বিভিন্নভাবে বুঝাবে, তারা আমাদেরকে বলবে আপনার হাত খোলা রাখুন, আপনার মুখ খোলা রাখুন, আপনার ভাই হিসেবে কথা বলুন, বোন হিসেবে কথা বলুন, আপনার ছাত্রীকে আপনি নিজের মেয়ে হিসেবে কথা বলুন, আপনার বিভিন্ন কথা আপনাকে বুঝাবে। আসলে তারা আপনার ঈমানটাকে দুর্বল করতে চায়। আমাদের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যে নিয়মগুলো দিয়ে গেছেন, তিনি একজন মুজতাহিদ ছিলেন। ইমাম আবু হানিফার ছাত্র যিনি, তার ছাত্র ইমাম বুখারী। সেই বুখারী শরীফের কিতাব থেকে, আর এই বিশ্বে বুখারী শরীফের কিতাব থেকে বিভিন্ন দলিল দেওয়া হয়, কিন্তু সেই বুখারী শরীফের লেখক যিনি, তার শিক্ষকের শিক্ষক ইমাম আবু হানিফা। সেই ইমাম আবু হানিফার থেকে এখনকার জমানার মৌলবীরা, ওলামা ইকরাম বেশি বুঝে না নিশ্চয়ই।
তিনি মুস্তাহিদ ছিলেন, তাবেঈদের দেখা পেয়েছিলেন, তিনি একটা ইমাম ছিলেন, তিনি লক্ষ লক্ষ মাসালা, লক্ষ লক্ষ ইসলামের খেদমত তিনি করে গেছেন। এখন তার থেকে বেশি আমরা বুঝি না, সুতরাং এই পৃথিবীতে নতুন ইসলামের আবাদ করার কোনো সুযোগ নাই। ইসলাম আমরা আগে যেটা পেয়েছি ওটাই সঠিক। আমরা মিলাদ কিয়াম করেছি, আমাদের পূর্বপুরুষরা করেছেন, এটাই সঠিক। তুমি কালকে এসে তোমার বাবা মাকে ইসলাম বানিয়েছে, মুসলমান বানিয়েছে যারা, তাদেরকে ভুল ধরো, এটা হবে না। আমরা মিলাদ কিয়াম আমাদের পূর্বপুরুষরা করেছেন, তারা ভুল করেন নাই, তারা নিশ্চয়ই ভুল করেন নাই, তারা সঠিক করেছেন বিধায় তারা করেছেন, আর লক্ষ লক্ষ মানুষ করছেন। ভুল হলে এটা করতো না, ভুল হলে অবশ্যই মানুষ চলে যেত এবং ওলামায়ে কেরাম করতো না। কিন্তু যেহেতু তারা করেছে, যেহেতু তারা পালন করেছে, পর্দার একটা বিধান দিয়েছেন, এখন এই পর্দাটা পালন করা এবং পালন করানো আপনাদের দায়িত্ব। দয়া করে আপনারা এই নিজেদের পরিবারকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যাই আলোচনায় না যায়, অনেক সময় হয়ে গেছে। তো আল্লাহ যতটুকু বলেছি, আল্লাহ আমাদেরকে এতটুকু আমল করার তৌফিক দান করুক, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।